হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ ম্যাথের 352 নম্বর পেজের একের দাগের ছোট কোশ্চেনগুলি আলোচনা করব। দেখো, এটা দেওয়া আছে এফ সাজ দ্যাট আর টু আর, মানে বাস্তব সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেটে এফটা ডিফাইন করবে, চিত্রণটা সংজ্ঞাত হবে, এটার মান বের করতে হবে। এফ অফ এক্স দেওয়া আছে 3x² মাইনাস 14x প্লাস 10, এটা দেওয়া আছে 3x² মাইনাস 14x প্লাস 10, ঠিক আছে। আর দেওয়া আছে এফ সাজ দ্যাট আর টু আর। তাহলে মনে করি এক্স, তাহলে অতএব এফ অফ এক্স সমান -8 বা 3x² মাইনাস 14x প্লাস 10 সমান হচ্ছে -8। ঠিক আছে, প্লাস 18 হবে, 18 দিনে 54, 14, 18 দিনে 54, 954, 18 দিনে 18, 18 থেকে 14, 18 থেকে 4 বিয়োগ করলে 18 × 72, সেটা তাহলে সিধু আচার্য লাগাতে হবে। এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস টোপার বি² মাইনাস 4ac/2a, তাহলে মাইনাস এখানে বিটা কত -14, -14 হোল স্কোয়ার 4 গুণিত এ কত, এ হচ্ছে 3 আর সি কত 18/2a। আচ্ছা, এটা কার সঙ্গে তুলনা করা হচ্ছে না, তোমরা ক্লাস 10-এ শিখেছো, 11-এ শিখেছো, এটাকে ax² প্লাস bx প্লাস c সমান 0 সঙ্গে তুলনা করা হয়েছে। এ হচ্ছে 3, বি হচ্ছে -14, সি হচ্ছে 18, তাহলে 14 প্লাস মাইনাস 14² 196, 14 4 56, হ্যাঁ ঠিক আছে, মাইনাস 4 3 12, 12 18 গুণ করলে কত হয় 12, 12 6 6, 9 10 12 12 21, 12 6 9 10 16, 22, চল 14 প্লাস মাইনাস মাইনাস আসবে 6 6 0 20। আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল করো, এটা মাইনাস চলে এসছে মানে কাল্পনিক, মানে 14 প্লাস মাইনাস i√20/6, ঠিক আছে। কিন্তু খেয়াল করো, এখানে বলে দেওয়া আছে কি এফ সাজ দ্যাট আর টু আর, মানে এখানে কি সব বাস্তব সংখ্যা বেরোবে, কিন্তু কাল্পনিক সংখ্যা এসছে, তাহলে কি হবে 5 হবে, অ্যান্সার হবে 5, মানে হবে অপশান হবে সি, হবে অপশান হবে সি, ঠিক আছে। তাহলে লিখবে এটাকে অতএব এফ ইনভার্স -8 অফ -8 সমান লিখবে 5। কেন হলো বলে দেখি, এটা কাল্পনিক সংখ্যা এসে গেছে, ঠিক আছে। আর এখানে বলে দেওয়া আছে কি ম্যাপিংটা ডিফাইন করবে বাস্তব সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেটে, তাই অপশান হবে সি। তারপর দেখো কস ইনভার্স অফ -1/2 মুখ্য মান হবে, কস ইনভার্স অফ -1/2, কস ইনভার্স অফ -x সূত্র কি -x পাই মাইনাস কস ইনভার্স এক্স মানে হাফ, তাহলে পাই মাইনাস কস ইনভার্স কস π/3 60 ডিগ্রি, তাহলে পাই মাইনাস π/3 সমান হবে 2π/3, ঠিক আছে, এইটা হবে, তাহলে অপশান হবে বি। ঠিক আছে, এই সূত্রে এটা লিখেছি। তারপরে cos 60 ডিগ্রি মান হাফ হয়, ঠিক আছে। তারপরে দেখো এ একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে 2 ইন্টু নির্ণায়ক অফ এ, মানে ডিটারমিনেন্ট এর মান হবে কোনটা। আচ্ছা, তাই এটার মান এটাই হবে,
এটার মান এটাই হবে। যদি যদি এইটা থাকতো এইটা, তখন কি হতো না, দেখো এখানে বলে দেওয়া আছে তখন এটা হচ্ছে 3/3, মানে 3টা সারি 3টা স্তম্ভ, সেক্ষেত্রে 2টা কি 3টা সারি থেকে কমন আসতো, মানে 2 কিউব হয়ে যেত, তখন হতো 8 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। যদি এটা থাকতো তখন এটা হতো, যেহেতু বলে দেওয়া আছে এটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা থাকলে এটা হতো, কিন্তু এটা আছে তাই এটাই অ্যান্সার হবে। তারপরে দেখো এফ অফ এক্স সমান এটা অপেক্ষকটি অসন্তত হবে যখন আইভিটা এফ অফ এক্স সমান 1/sin x - cos x, ঠিক আছে। এখানে লিখবে প্রদত্ত অপেক্ষকটি অসন্তত হবে যদি sin x - cos x সমান 0 হয়, অর্থাৎ বা sin x সমান cos x বা tan x সমান x হবে, বা tan x সমান tan π/4 হবে। অতএব x সমান হবে nπ প্লাস π/4, যেখানে nটা বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা, nটা যে কোনো পূর্ণ সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, জেডটা হচ্ছে যে কোনো। লিখবে অপেক্ষকটি অসন্তত হবে যদি এই হরটা 0 হয়, হর মানে ভগ্নাংশের হরটা 0 হয়। তাহলে এখান থেকে tan x সমান 1 হচ্ছে কি tan π/4 এর মান, প্লাস 11 তোমরা শিখেছো সাধারণ সমাধান, এখান থেকে কি পাবো x সমান nπ প্লাস π/4, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে অপশান হবে এ হবে nπ প্লাস π/4। তারপর এটা 2024 হবে, ঠিক আছে, 2024 হবে, মিস করে গেছে হয়তো, এটার মান বের করতে হবে। তাহলে 0 to π/2 sin টু দি পাওয়ার 2024 x মাইনাস cos টু দি পাওয়ার, মানে cos x হোল টু দি পাওয়ার 2024 dx, ঠিক আছে। এটাকে লেখা যাবে কি 0 to π/2 dx মাইনাস 0 to π/2, তাহলে 0 to π/2 সাইন, এটা যা আছে 0 to π/2 cos x হোল টু দি পাওয়ার 2024, বা ঠিক আছে cos x, এটাকে পড়া হয় হবে cos x হোল টু দি পাওয়ার 2024, মানে সাইন স্কোয়ার এক্স মানে কি সাইন এক্স এর হোল স্কোয়ার, সাইন কিউব এক্স সাইন টু দি পাওয়ার 2024 এক্স, বা সাইন এক্স এর হোল টু দি পাওয়ার 2024, এইরকম। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স কি হবে cos x হবে, এখানে 2024 আছে, dx, ঠিক আছে। তাহলে এটা কি হবে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা এবারে হচ্ছে এখান থেকে এখানে কি সূত্রটা কাজে লাগিয়েছি, এই সূত্রটা 0 to a f of x dx সমান 0 to a f of a মাইনাস এক্স dx, এইটা কাজে লেগেছে, ঠিক আছে, a মাইনাস এক্স, দেখো π/2 মাইনাস এক্স, তারপর সাইন 90 ডিগ্রি মানে সেটা কি হয় cos x হয়, এটা এটা একই, তাই 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমি 2024 ধরে করেছি, তাহলে অ্যান্সার হবে এ। তারপরে ওয়াই ক্রম বিশিষ্ট একটি অবকল সমীকরণের সাধারণ সমাধানে স্বাধীন স্বেচ্ছ ধ্রুবক সংখ্যা এক্স হলে আমরা কি জানি, একটি অবকল মানে যদি একটি সমীকরণে একটা স্বেচ্ছ ধ্রুবক থাকে তাহলে তাকে একবার ডেরিভেটিভ করে কি ধ্রুবকটাকে অপসারণ করে অবকল সমীকরণ পাওয়া যায়। তাহলে যদি এক্সটা ধ্রুবক হয় তাহলে তাহলে নিশ্চয়ই কি এক্স বার ডেরিভেটিভ করা হয়েছে, তার মানে কি এটা এক্স সমান কী হবে ওয়াই হবে, মানে যদি ওয়াই ক্রম হয় আর এক্সটা স্বেচ্ছ ধ্রুবক হয় তাহলে অবশ্যই ওয়াই সমান এক্স হবে। তারপরে দেখো এই সরলরেখাটি এই অধিবৃত্তের 1,2 বিন্দুতে স্পর্শক হলে এম এর মান হবে,
আচ্ছা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এখানে যদি 2 নম্বর সমীকরণ উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি হবে? 2y dy dx সমান 4 গুণিতক x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হবে 1। তাহলে dy dx সমান হবে 4/2y বা dy dx সমান হবে 2/y। তাহলে dy dx অ্যাট দ্য পয়েন্ট 1,2 বিন্দু বলেছে, ঠিক আছে? তাহলে 2/y এর মানটা কত? 2 মানে 1 হবে। আচ্ছা, তাহলে দেখো এই সরলরেখাটা এই কি অধিবৃত্তকে 1,2 বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে শর্তানুসারে কি হবে? এই সরলরেখার নতি কত? m সমান কত হবে? 1 হবে, ঠিক আছে? এইভাবে বলতে পারো। আর নাহলে একে আবার ডেরিভেটিভ করতে পারো। কি হবে? dy dx সমান হবে 1 এর ডেরিভেটিভ 0, m গুণিতক 1 হবে, মানে হবে m। তাহলে অ্যাট দ্য পয়েন্ট 1,2 কত m দিবে এটা, তাহলে অতএব m সমান কত হবে? 1 হবে, m সমান 1 হবে। এক্ষেত্রেও বের করে নিতে পারো 1,2 সমান কি হচ্ছে? m হচ্ছে। তাহলে অ্যাট দ্য পয়েন্ট এটা m দিচ্ছে, এটাকে ডেরিভেটিভ করে, আবার এটাও দিচ্ছে অ্যাট দ্য পয়েন্ট 1,2তে 1 দিচ্ছে। তাহলে m সমান কত হবে? যেহেতু স্পর্শ করে 1,2 বিন্দুতে, m সমান হবে 1, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে এ। মানে এটাকেও x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে করে 1,2 বিন্দুতে নতি, আবার এটাকেও x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে 1,2 বিন্দুতে নতি, ঠিক আছে? এবার যেহেতু 1,2 বিন্দুতে এই সরলরেখাটা একে স্পর্শ করেছে, তাই কি হবে? m সমান হবে 1। তারপরে দেখো কি আছে, এই ভেক্টরের উপর এই ভেক্টরের অভিক্ষেপ, এটার উপর বলেছে, ঠিক আছে? এই ভেক্টরের অভিক্ষেপ, তা লিখতে হবে কি? মনে করি এই ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ। তাহলে a ডট বি ডট প্রোডাক্ট বের করতে হবে দুটো ভেক্টরের। তাহলে i ডট i 1 হয়, j ডট j 1 হয়, কে ভেক্টর সঙ্গে ডট করলে 1 হয়, বাকিগুলো সব কি হয়? 0 হয়। তাহলে 2 হবে, তারপরটা মাইনাস 9 হবে, 9 সাথে 42, 42 থেকে 44 থেকে না গেলে 35 হবে, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন বলে দেওয়া আছে কি না, এই ভেক্টরের উপর এই ভেক্টরের, তাহলে এ ভেক্টর ধরেছি, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ হবে সমান এ ভেক্টরের, আচ্ছা, ভেক্টরের উপর, ঠিক আছে? বি ভেক্টরের অভিক্ষেপ হবে সমান কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর, এবার যার উপর, কার উপর বলে দেওয়া আছে? এ ভেক্টরের উপর, তাহলে এই, ঠিক আছে? তাহলে উপরে কত বেরিয়েছে? এটা হচ্ছে 35 বেরিয়েছে, আর রুট ওভার অফ এর মডিউলাসটা কত হবে না 2 এর হোল স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার 6 এর হোল স্কোয়ার, তাহলে হবে 35/4 প্লাস 9 প্লাস 36, 9 45 আর 49, তাহলে 35/7, 7 5 35, ঠিক আছে? 5 হবে, তাহলে অপশান হবে বি। মনে রাখতে হবে যার উপর বলবে সে নিচে হবে। আমি এই ভেক্টরটা ধরেছিলাম প্রথমটাকে, তাহলে তার উপর বলেছে তাই নিচে এই ভেক্টরের
ম্যাগনেটিক মডিউলাস বের করতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হয় তবে তার ভেদমান হবে কোনটা, ঠিক আছে। না দেখো, যদি ভেদমানটা সিগমা হয়, ঠিক আছে, আর প্যারামিটার দুটো যদি প্যারামিটার দুটো যদি পি ও কিউ হয়, তাহলে পি প্লাস কিউ সমান কত হবে, মানে কিউ সমান কত হবে, কিউ সমান হবে 1 - পি। দ্বিপদ বিভাজনের ভেদমান সিগমা, প্যারামিটার দুটি পি ও কিউ হয়, তাহলে কিউ সমান তো 1 - পি হবে, মানে এখান থেকে পাবো পি প্লাস কিউ সমান 1, মানে এরপরে। আচ্ছা, এবারে লিখতে পারি কি, 4 পি কিউ সমান পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে এর মানটা তো 1, তার 1 এর স্কোয়ার 1 মাইনাস অফ পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার হচ্ছে। এর মানটা তো 1 স্কোয়ার 1, আর এটা হোল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, এটা হোল স্কোয়ার আসি, তার মানে কি পি মাইনাস কিউ হোল স্কোয়ারটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, মানে 0 সমান বা 0 থেকে বেশি হবে। এটা এখান থেকে বিয়োগ করে নেওয়া, মানে যদি বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে কি লিখতে পারি, অতএব 4 পি কিউটা লেস দেন অর ইকুয়াল টু 1, ঠিক আছে। মানে অবশ্যই এটা 1 এর থেকে ছোট হবে, ঠিক আছে। মানে এটা সমান কি 1 মাইনাস হবে একটা রাশি, 1 মানে একটা 1 মাইনাস হবে একটা রাশি, এবার এটা যদি বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই এটা কি এর থেকে ছোট হবে। তাহলে এখান থেকে লিখতে পারবো কি 4 পি কিউ সমান হবে পি কিউ লেস দেন ইকুয়াল টু 1/4, বা এন পি কিউটা লেস দেন ইকুয়াল টু n/4। এটা কি ভেদমান। আচ্ছা, তাহলে এটা হবে। তাহলে দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হলে প্রথমে লিখবে না যে সিগমা যদি ভেদমান হয় আর দ্বিপদ বিভাজনের প্যারামিটার এন ও পি আছে, এটা প্যারামিটার নয়, এন ও পি একটু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্যারামিটার যদি এন ও পি হয়, তাহলে কিউ সমান কি পাবো 1 - পি, তাহলে পি প্লাস কিউ সমান পাবো 1, ঠিক আছে। আর সব ঠিক আছে, ওই জন্য এনটা গুণ করা হয়েছে, এটা কি পাওয়া গেল ভেদমান, তাহলে ভেদমানটা অবশ্যই n/4 থেকে সমান বা ছোট হচ্ছে। এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। দেখো, ট্রু অফ প্রবাবিলিটি এ সমান প্রবাবিলিটি বি সমান হচ্ছে 6/13, ঠিক আছে। তাহলে অতএব প্রবাবিলিটি অফ এ সমান কত হবে 3/13 হবে, আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে 6/13। কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ বাই সি বি সমান 1/3 দেওয়া আছে। তাহলে বা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি সমান 1/3। এবার এটা ওদিকে গুণ করে দিতে হবে, গুণ করে দিলে কি পাবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে যাবো। বা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/3 ইন্টু প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। তাহলে 1/3 ইন্টু প্রবাবিলিটি অফ বির মানটা কত, প্রবাবিলিটি অফ বি 6/13, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, ছোটো হয়ে যাবে, এটা 3 × 2 = 6 হবে, তাহলে 2/13 হবে, ঠিক আছে, 2/13 হবে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মান বের করতে হবে, তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে মানগুলো বসাও, 3/13, 2/13, প্রবাবিলিটি বিটা কত 6/13, আর এটা হচ্ছে 2/13, ঠিক আছে। তাহলে কত হবে, 3 × 6 = 3 × 9 = 7/13 হবে, এইটা হবে। ঠিক আছে।
এটা ইন্টারসেকশন।